নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজকে বৃষ রাশির বৃষ লগ্নের জাতক জাতিকাদের 2024 কেমন যাবে অগাস্ট আর সেপ্টেম্বর তাই নিয়ে আলোচনা করব। বৃষ রাশিতে বসে আছে আগস্ট মাসে বৃহস্পতি আর মঙ্গল কুজিব যোগ করে বৃষ রাশিতে বসে আছে। দ্বিতীয় কিছু নেই, তৃতীয় রবি, চতুর্থে হচ্ছে বুধ আর শুক্র, পঞ্চমে কেতু। এখানে আমরা দেখতে পাবো যে এই সময়টা একটু প্রেমে বাধা। আবার চতুর্থে কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগ করে বসে আছে বুধ আর শুক্র, এটা খুব সাংঘাতিক ভালো যোগ। এটাতে যাদের গাড়ি কেনবার আছে এই সময় গাড়ি যায়। বৃষ রাশির জাতক জাতিকারা কেউ যদি গাড়ি কিনতে চায় এই সময়টা ভীষণ উপযোগী। যারা বাচিক শিল্পী, যারা ইন্স্যুরেন্স এজেন্ট, যারা অ্যাকাউন্টসের কাজ করে, এদের জন্য ভীষণ শুভ। গৃহ শান্তি বজায়, এটা লক্ষ্মীনারায়ণ যোগ, গৃহ শান্তি বজায় থাকবে। তারপর পঞ্চমে কেতু থাকলে আমরা দুটো জিনিস দেখতে পারি। যারা বাচ্চার সন্তান হবে তাদের কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে থাকতে হবে, খুব সাবধানে থাকতে হবে। পঞ্চমে কেতু হলে অনেক সময় বাচ্চা হওয়াতে অনেক বাধা বিপত্তি আসে। আবার প্রেমে বাধা বিপত্তি আসে, প্রেম হলে প্রেম কেটে যায় বা প্রেমের অনেক সময় প্রেমে সফলতা পায় না। ষষ্ঠে কিছু নেই, সপ্তমে কিছু নেই, অষ্টমে কিছু নেই, নবমে কিছু নেই, দশমে স্যাটার্ন কর্মপতি কর্মে, এটা সাংঘাতিক ভালো যোগ। কর্মপতি কর্মে হলে কর্মের দিক দিয়ে সাকসেস, সব রকম দিক দিয়ে। যাদের প্রমোশন আটকে আছে, যাদের কর্ম হচ্ছে না, যাদের কর্মে আটকে যাচ্ছে, যাদের অনেক দিন ধরে প্যানেল হয়ে রয়েছে অত চাকরি হচ্ছে না, এইসব জাতক জাতিকাদের জন্য ভীষণ শুভ। একাদশে রাহু কিন্তু সাকসেস দেয়, আবার একাদশে রাহু কিন্তু সাকসেস আটকায়। আমি আগেই বলেছি এইগুলো সমস্ত ডিপেন্ড করছে আপনাদের নিজের ন্যাটাল চার্টে। যাদের নিজের ন্যাটাল চার্টে শনি খারাপ বা রাহু খারাপ বা বৃহস্পতি খারাপ তাদের কিন্তু অন্যরকম যাবে। কিন্তু যাদের ভালো দশা অন্তর্দশা চলছে বা যাদের এই গ্রহগুলো ভালো, তাদের দেখা যাবে যে এদের খুবই ভালো চলবে এবং কোনো রকম সমস্যা হবে না। এইটা জানতে গেলে আপনারা কি করবেন? অবশ্যই একটা সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, যে অ্যাস্ট্রোলজার আপনাদের গাইড করতে পারবে। আপনারা নিজেরা তো বুঝবেন না, তারা আপনাদের প্রপার গাইডেন্স দিয়ে বলতে পারবে কি প্রতিকার করতে হবে, এই সময় ভালো থাকতে গেলে বা এই সময় করতে গেলে কি প্রতিকার করতে হবে, তারা অবশ্যই আপনাকে গাইড করবে। যদি আপনারা নিজে অ্যাস্ট্রোলজিক্যালি অ্যাওয়্যার হতে চান, তাহলে আমি বলবো অবশ্যই অ্যাস্ট্রোলজি ক্লাস জয়েন করুন। আমিও অ্যাস্ট্রোলজি ক্লাসেস করিয়ে থাকি, আমার ইনস্টিটিউট আছে, দিশা চ্যারিটেবল ট্রাস্ট, তার আন্ডারে ভর্তি হতে পারেন। নতুন ক্লাস চলছে, সামনের আগামী বুধবার সেকেন্ড ক্লাস, একটা ক্লাস অলরেডি হয়ে গেছে। খুব সামান্য একটা গুরু দক্ষিণা না হলে হয় না বলে একটা জাস্ট টোকেন মানি দিতে হবে, সেইটা দিয়ে আপনারা অবশ্যই পড়তে পারেন। তাহলে সবাইকে যে অ্যাস্ট্রোলজার হতে হবে এমন কোনো মানে নেই। অ্যাস্ট্রোলজার হতে চাইলে ভেরি গুড, না হলে অ্যাটলিস্ট অ্যাস্ট্রোলজিক্যালি অ্যাওয়্যার হবেন, নিজেদেরই সুবিধাগুলো বুঝবেন এবং নিজেরাই নিজেদের প্রতিকার করতে পারবেন। এবার আমরা আসবো দ্বাদশে কিছু নেই। আচ্ছা, শনি তার তৃতীয় দৃষ্টি দিচ্ছে বৃষ দ্বাদশ ঘরে তৃতীয় দৃষ্টি কিন্তু স্পিরিচুয়াল করে, যারা তন্ত্র করে, যারা অকাল্ট সায়েন্স করে, তাদের জন্য ভীষণ ভালো। আচ্ছা, দ্বিতীয় ঘরে মানে মিথুনে শনি পঞ্চম দৃষ্টি দিচ্ছে আর শনি সপ্তম দৃষ্টি দিচ্ছে সিংহে বুধ আর শুক্রকে। এটা তো খুবই ভালো, কেননা শনি বুধকে এবং শনি শুক্রকে, বুধ আর শুক্রের সাথে সম্পর্ক ভীষণ ভালো, তাই জন্য শনির দৃষ্টি কিন্তু আপনাদের সফলতা দেবে। যারা বিজনেস করছেন তাদের জন্য খুব উপযোগী। যেসব বৃষলগ্নে জাতক জাতিকারা, বৃষ রাশি বা বৃষলগ্নে জাতক জাতিকারা বিজনেস করতে চান তাদের জন্য ভীষণ উপযোগী। আচ্ছা, রাহু দৃষ্টি দিচ্ছে, তার পঞ্চম দৃষ্টি দিচ্ছে বৃষ্টিকে, মানে 7th হাউসে রাহু, মানে বৃষ রাশির 7th হাউসে। বিয়েতে কিন্তু এখানে বৈবাহিক যে ইয়েতে একটু প্রবলেম দেখা দেবে, খুটখাট, অ্যাডজাস্টমেন্ট, ঝগড়াঝাটি, গন্ডগোল দেখা দিতে পারে। আচ্ছা, রাহু তার 7th দৃষ্টি দিচ্ছে আপনার পঞ্চম ঘরে, কেতু বসে আছে পঞ্চম ঘরে, রাহু দৃষ্টি দিচ্ছে। এতে করে আমি আগেই বলেছি যে প্রেমে অসফলতা বা যারা প্রেম করছে তাদের দেখা যাবে যে একটু মনোমালিন্য বা অনেক সময়
কেটেও যেতে পারে। আচ্ছা, রাহু নবম দৃষ্টি দিচ্ছে রবিকে, এটা গ্রহণ দোষ সৃষ্টি করছে। আর রাহু তার দ্বাদশ দৃষ্টি দিচ্ছে হচ্ছে মানে আপনাদের দ্বাদশ ঘরে, এখানে কি হবে, যারা বৃষরাশি জাতক জাতিকারা যারা বিদেশ যেতে চাইবে তাদের কিন্তু বিদেশ যাওয়ার সফলতা আসবে, এবং অনেকে কিন্তু লিটিগেশনে বা কোনো রকম পুলিশ ঝামেলাতেও জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওই জন্য বলবো খুব সাবধানে, খুব সন্তর্পণে, কোনো রকম ঝুট ঝামেলা গন্ডগোলে না এগাতে। 17ই আগস্ট থেকে 21শে আগস্ট বুধ রেট্রোগ্রেড হচ্ছে, বাদবাকি গ্রহরা অ্যাজ ইট ইজ থাকবে। যেমন আমি আগেই বলেছি, শনি, রাহু, বৃহস্পতি আর কেতু, এদের কোনো পরিবর্তন হবে না। এরা 2 মাস একই নিজের জায়গায় থাকবে। এর মধ্যে পরিবর্তন হবে হচ্ছে বুধ রেট্রোগ্রেড হবে 4th হাউসে। হ্যাঁ, এখানে কিন্তু পারিবারিক ঝামেলা, পারিবারিক অশান্তি, অসুবিধে, পড়াশুনো যারা করে তাদের এডুকেশনে প্রবলেম, এবং বুধ রেট্রোগ্রেড হচ্ছে এই জন্য ম্যাথামেটিক্স বা অন্য কোনো সায়েন্স সাবজেক্টে দেখা যাবে একটু অসুবিধা হচ্ছে বুঝতে, বা একটু অসুবিধা হচ্ছে রেজাল্টে। তারপর আমরা দেখবো 22শে আগস্ট থেকে 27শে আগস্ট। 22শে আগস্ট থেকে 27শে আগস্ট মার্কারি রেট্রোগ্রেড হয়ে লিও থেকে, মানে সিংহ থেকে কর্কটে যাবে। আর সিংহে বসে থাকবে শুক্র আর রবি শুক্র দারিদ্র যোগ করে বসে থাকবে 4th ঘরে। এই সময়ও দেখবো পারিবারিক অশান্তি, এইটা মোটেই খুব একটা ভালো যাবে না। পঞ্চমে কেতু, আগেই বলেছি পঞ্চমে কেতু মানে প্রেমে বাধা দেখাবে। এবার আমরা দেখব যে 28শে আগস্ট থেকে 4th সেপ্টেম্বর, 28শে আগস্ট থেকে 4th সেপ্টেম্বর মার্কারি তো রেট্রোগ্রেড থাকবে 3rd হাউসে, বৃষরাশি জাতক জাতিকাদের 3rd হাউসে। আর মঙ্গল তাদের রাশি থেকে, জুপিটারের সাথে যে রাশি থেকে কুজির যোগ করেছিল, এখন মঙ্গল চলে এলো দ্বিতীয় মানে মিথুনে মঙ্গল এসে, মঙ্গল ভালোই ফল দেবে। মঙ্গলের কিন্তু রাগ জেদ, একটু মুখ শব্দ চয়ন একদম ঠিক করে করবেন, যাতে যদি কথা বলা ভুল হয় তাহলে কিন্তু একটা রাগ, উদ্রেক বা একটা অশান্তির সৃষ্টি হয়। এবার আমরা দেখব যে 4th হাউসে রবি আর 5th হাউসে ভেনাস আর কেতু, শুক্র এখানে নিচস্থ থাকবে। হ্যাঁ, তো তারপর 5th সেপ্টেম্বর থেকে 28শে সেপ্টেম্বর এই সময়টা বুধাদিত্য যোগ করবে 4th হাউস। এটা ভীষণ ভালো যোগ। যারা পড়াশোনা করছে, স্পেশালি এডুকেশন টিল গ্র্যাজুয়েশন, এইসব ছাত্রছাত্রীদের জন্য খুব ভালো। এটা কম্পিটিটিভ এক্সাম দিলে সাকসেস পাবে, এদের পড়াশোনায় মনোযোগী হবে, এদের অঙ্ক বা সায়েন্স বিজ্ঞানে খুব ভালো হবে। এইটাকে বুধাদিত্য যোগ বলে, যে এটা 4th হাউসে সিংহে পাবো। আর শুক্র আর কেতু 5th হাউসে থাকবে। 28 সেপ্টেম্বর 5th সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর, এবার 28 সেপ্টেম্বরে আমরা দেখব যে ভেনাস মালব্য যোগ করে, শুক্র মালব্য যোগ করে সে রয়েছে তার নিজ ঘরে। পালব্য যোগ একটা পঞ্চ মহাপুরুষ যোগের মধ্যে একটি যোগ, যেখানে স্বক্ষেত্রে নিজ ঘরে শুক্র রয়েছে 6th হাউসে। মানে শুনে এটা খুবই ভালো একটা সংস্থা, নিজ ঘরে শুক্র। হ্যাঁ, আর আমরা দেখব যে রবি, বুধ আর কেতু এটা পঞ্চমে রয়েছে। তাহলে সব পুরোটা যদি আমরা অ্যানালাইজ করে দেখলাম যে বৃষ রাশি, বৃষ লগ্ন জাতক জাতিকাদের খুব একটা খারাপ যাবে না এই অগাস্ট আর সেপ্টেম্বর মাস। তবে নিজের যার ইন্ডিভিজুয়াল চার্টের ওপর ডিপেন্ড করবে, যাদের পার্টিকুলার প্ল্যানেট খারাপ বা অ্যাফ্লিক্টেড, বা পার্টিকুলার ঘর অ্যাফ্লিক্টেড, বা কোনো ম্যালিফিক প্ল্যানেটের দশা অন্তর্দশা চলছে, সেক্ষেত্রেই খালি খারাপ হবে। আদারওয়াইজ কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি সব শুভ। আর যদি আমি আবার বললাম যে জানতে হলে প্রকৃত অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করতে হবে। আমার সাথেও যোগাযোগ করতে পারেন, আমার নাম্বার যাচ্ছে নিচে। আর আমার সাথে ফোনে যোগাযোগ করা যায়, আমার বাড়িতে, আমার রেসিডেন্সিয়াল চেম্বার, সেখানে এসে যোগাযোগ করা যায়। আর আজকের উপস্থাপনা যদি আপনাদের ভালো লাগে, আর এরকম ভালো উপস্থাপনা দেখতে আমাকে কমেন্টে জানান কী ধরনের আপনারা দেখতে চান। আর লাইক শেয়ার করুন, সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিন। নমস্কার।